نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তারিফ, গুণগান একমাত্র মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে সুস্থ অবস্থায় সুস্থ দেহের অধিকারী করে হায়াত দারাজ করে তার উত্তম ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সে মহান মনিবের দরবারে আমরা কালিমাতু শুকরিয়া আদা করি। সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত নবী, বিশ্ব নবী, বিশ্বগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অগণিত সালাম দুরূদ বর্ষিত হোক। আমরা সংক্ষিপ্ত হয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমি পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরা ফাজরের 6 থেকে 8 নং আয়াত তেলাওয়াত করেছি। কোরআন হচ্ছে একমাত্র আল্লাহর বাণী। এ বিষয়ের উপর জ্ঞানতাত্ত্বিক গবেষণামূলক আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে সাহায্য কামনা করি। সকলেই আমরা বলি আল্লাহুম্মা আমিন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হে নবী, আপনি কি দেখেন নাই যে কি পরিণতি হয়েছিল আদ বংশের? ইরামা জাতিল ইমাদ, যারা ইরামদের সাথে সূর্য প্রসাদের মালিক ছিল। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এবং তার সমতুল্য কোন দেশেই নির্মিত হয়নি। পবিত্র কোরআনের সূরা ফাজরের 6 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির ঐতিহ্যকে এখানে তুলে ধরেছেন। আদ বংশের আদ জাতি এমন একটা সম্প্রদায়, এমন একটা জাতি গোষ্ঠী ছিলেন। আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তারা এত বড় বড় অট্টালিকা তৈরি করেছিলেন যা কোনো দেশে, কোনো শহরে এরকম কেউ নির্মিত করতে পারেন নাই। এই আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। এবং আদ জাতি বলতো একথা আল্লাহ পাক হামিম সেজদার 15 এবং 16 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, আর যখন তারা বলতো এবং দম্ভ করত, অহংকার করত যে আমাদের অপেক্ষায় শক্তিশালী কে আছে, তারা কি লক্ষ্য করেনি
তারা কি দেখেন নাই যে আল্লাহ তাদের থেকে শক্তিশালী? অতঃপর অশুভ দিনে আমি ওদের উপর ঝঞ্ঝাবায়ু প্রেরণ করলাম পার্থিব জীবনের লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করবার জন্য, আর পরকালে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। অর্থাৎ আজ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7-8 দিন ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দিয়েছেন। মানুষজন এবং বাড়িগুলি সহ আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এবং তারা অহংকার করত। এই পৃথিবীতে যত প্রকার মানুষ হোক না কেন, অহংকার এবং নারী নিয়ে যদি মত্ত হয়, খেলা করে, ওই জাতি টিকতে পারে না, ওই জাতি বেশি দিন টিকবে না। তো এই জাতি অহংকার করত। আল্লাহ নবীজি হাদিসে বলেছেন, আল কিবরিয়া রিদাই ওয়াল আজামাতু ইজার। আল্লাহ পাক বলেন হাদিসে যে অহংকার হচ্ছে আমার চাদর, আর বরত্ব করাই হচ্ছে আমার ইজার। নাজানি ফামান ওয়াহিদা কাযাবতু ফিন নার। যে কেউ এই দুইটি নিয়ে টানাটানি করবে সে জাহান্নামে যাবে। অপর হাদিসে বলা হয়েছে যে যার অন্তরে কিঞ্চিত পরিমাণ অহংকার আছে সে জাহান্নামে যাবে, আর যার অন্তরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে সে জান্নাতে যাবে। একজন সাহাবী বলল, হে আল্লাহর নবী, মানুষ তো মনে করে তার পোশাক পরিচ্ছদ ভালো হোক, তার জুতাগুলি ভালো হোক, এগুলি কি অহংকারের শামিল? আল্লাহ রাসূল বললেন, না, অহংকার হচ্ছে হককে বাতিল করা আর মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করা। অহংকার হচ্ছে হককে বাতিল করা, সত্যকে বাতিল করা, আর মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করা, তিরস্কার করা, তাচ্ছিল্য করা। মানুষকে কোনো প্রকারই তাচ্ছিল্য করা যাবে না। এটা মানব জীবনের সব থেকে, আমরা মানব জাতি উত্তম মাখলুক, মানুষের চরিত্রের মধ্যে এই ছাপটা অবশ্যই থাকতে হবে যে কোনো মানুষকেই আমরা তাচ্ছিল্য করতে পারি না। হতে পারে মজুর, শ্রমিক, ভ্যান চালক, রিক্সা চালক, ধনী, যত প্রকার মানুষ হোক, এটা তাচ্ছিল্য করাই যাবে না। অহংকার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলেছেন, হে মানুষ, তুমি যে আজকে অহংকার করো, তুমি কি পদভরে জমিনকে বিদীর্ণ করতে পারবে এবং নিজেকে পর্বত সমতুল্য প্রমাণ করতে পারবে? অসম্ভব। তাহলে মানুষের কোনো অহংকার করা যাবেই না। এটা একেবারেই শরীয়তের দৃষ্টিতে একেবারে নিষিদ্ধ। আর যদি মানুষকে যদি আমরা ভালোবাসি, যেমন অনেক মানুষ আছে পৃথিবীতে, মানুষ প্রেম, মানুষকে মহব্বত করে, মানুষকে ভালোবাসে, অনেক এ ধরনের মানুষ আছে। আবার অনেক মানুষ মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করে, তাচ্ছিল্য করে, তিরস্কার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, ইসসিরু, মানুষকে সুসংবাদ দাও। ইসসিরু, মানুষ দুঃখিত, ইসসিরু, মানুষের জন্য সহজ হয়ে যাও। ওয়াবাসসিরু, মানুষের জন্য কঠিন হয়ে যেও না, এবং মানুষকে দুঃখ দিয়ে ভাগিয়ে দিও না। মানুষের জন্য কঠিন হয়ে যেও না, এবং মানুষকে দুঃখ দিয়ে ভাগিয়ে দিও না। একজন লোক বলল, আমি শুনলাম, কথাটা অনেক আমাকে ভালো লেগেছে। উনি বলল যে জীবনে যদি মানুষের উপকার করতে আমি যদি নাও পারি, তো কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করব না। কথাটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। যদি এই কথাটার আমরা হিসাব করি, যদি আমরা বিচার করি, অত্যন্ত একটি সুন্দর কথা। সম্মানিত উপস্থিতি, ভদ্র মণ্ডলীগণ, এই অহংকার করার কারণে, দাম্ভিকতা করার কারণে আজ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। প্রায় 4,500 বছর আগের ইতিহাস, প্রায় 4,500 বছর আগের ইতিহাস। আর বর্তমান, এর আগে আজ জাতির কোনো হদিস পাওয়া যায়নি। এই বর্তমানে 1975 সালে প্রত্নতত্ত্ববিদরা সিরিয়ার উত্তর পশ্চিমে মাটি ভেদ করে সেখানে ইলবা নামের শহর, এই যে ইরাম আমি বলেছি কোরআনের আয়াত সূরা ফাজরের 6 থেকে 7 নম্বর আয়াত, ইরামাতাতিল ইমাদ, যারা ইরামদের সাথে সূর্য প্রসাদের মালিক ছিল, ওই শহরটার নামকরণ করা হয়েছে ইরাম শহর। এই সমস্ত প্রত্নতত্ত্ববিদরা
মাটি ভেদ করে ইরান শহরে তারা অস্তিত্ব খুঁজে পেয়েছেন। সেখানে তারা রাজকীয় তারা লাইব্রেরি সেখানে তারা পেয়েছেন, খুঁজে পেয়েছেন। সেখানে তারা 15,000 শিলালিপি পেয়েছেন। এই সমস্ত শিলালিপিগুলি পড়ে তারা জানতে পেরেছেন যে মিশর, প্রাচীন মিশর এবং মেসোপটেমিয়ার সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য তারা খুব ভালো করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের 1400 বছর আগে আজ জাতির ধ্বংসের কথা উল্লেখ করে মানব জাতিকে সতর্ক করে দিয়েছে। আর আজকে প্রত্নতত্ত্ববিদরা এই আজ জাতির অস্তিত্বকে উদ্ধার করে মানব জাতিকে জানিয়ে দিলেন কোরআন হচ্ছে আল্লাহর বাণী, যা কোনো প্রকারেই কোনো মানুষ যাতে বলতে না পারে যে কোরআন আল্লাহর বাণী নয়, প্রমাণ করে দিলেন। সামুদ জাতিরাও কম করেননি। আজ জাতি সামুদ জাতি উভয় বংশধর। আজ জাতি সামুদ জাতি উভয় বংশধর। সামুদ জাতিরাও কম করেন নাই। সামুদ জাতিরা অহংকার, শিরক, বেদাত, মূর্তি পূজা, বিভিন্ন প্রকার পাপাচারে যখন লিপ্ত হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সামুদ জাতির উপর একজন নবী প্রেরণ করলেন, যার নাম হচ্ছে সালিহ আলাইহিস সালাম। সালিহ আলাইহিস সালাম বলল, ভাই আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, এই সমস্ত কর্মকাণ্ড ছেড়ে দিয়ে তাওহীদের একাত্মবাদের উপর তোমরা অটল থাকো। ওই সমস্ত প্রধানরা বলল, হে সালিহ, তুমি যে একজন নবী, তোমার প্রমাণ কি? তুমি যদি আমাদেরকে মুজিজা দেখাইতে পারো তাহলে আমরা বিশ্বাস করি তুমি একজন নবী। হযরত সালিহ আলাইহিস সালাম বলল, তোমরা কি ধরনের মুজিজা দেখতে চাও? কাফেররা বলল, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দাও, যে উটনিটা সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করবে এবং সঙ্গে সঙ্গে দুধ দেবে। হযরত সালিহ আলাইহিস সালাম বলল, মুজিজা আমি দেখাবো, তবে একটি শর্ত আছে। কাফেররা বলল, কি শর্ত? হযরত সালিহ আলাইহিস সালাম তখন বলল, তোমরা উটনিটাকে কষ্ট দিতে পারবে না। এবার সালিহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। মুহূর্তে একটা বিকট শব্দ হলো, অন্য একটা পাথর ফেটে গিয়ে উটনিটা বের হয়ে আসলো, সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করলো এবং সঙ্গে সঙ্গে দুধ দিল। তার দুধ খেয়ে সামুদ জাতিরা এবার সচ্ছলতার সাথে জীবনযাপন করতে শুরু করলো। কিছুদিন যেতে না যেতেই কতিপয় কাফের একত্রিত হয়ে হযরত সালিহ আল্লাহর কথাকে অমান্য করে উটনিটাকে তারা মেরে ফেললো। উটনিটাকে কি করলো? মেরে ফেললো। হযরত সালিহ আলাইহিস সালাম তিনি দুঃখ পেলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তাদের ধ্বংসের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংসের ব্যাপারে পবিত্র কোরআন সূরা হুদের 68 এবং 69 নম্বর আয়াতে বলেছেন, অতঃপর মহানাদ এসে প্রচন্ড একটা চিৎকার করলো, তার চিৎকারে সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। শুধু তারা ধ্বংস হয়নি, তাদের বাড়িঘর পর্যন্ত শেষ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, ভদ্রমণ্ডলীগণ, আজ জাতি সামুদ জাতি উভয় বংশধর বলা হয়। আর বর্তমানে এই সামুদ জাতির অস্তিত্ব প্রায় 4,500 বছর আগে এই সামুদ জাতির অস্তিত্ব প্রত্নতত্ত্ববিদরা মাটি ভেদ করে সামুদ জাতির অস্তিত্ব তারা খুঁজে পেয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সামুদ জাতি বসবাস করত বর্তমান জর্দানের পেট্রা নামক স্থানে। এই সামুদ জাতি বসবাস করত। প্রাচীন কি নাম ছিল সেটা ভিন্ন কথা। যে জর্দানের পেট্রা নামক স্থানে সামুদ জাতি বসবাস করত, সেখানে প্রত্নতত্ত্ববিদরা মাটি ভেদ করে এই যে সামুদ জাতি যে বড় বড় তারা অট্টালিকা তৈরি করেছিলেন রাজকীয়, এই সমস্ত কনক্রিট, এই সমস্ত চুনাপাথর পদার্থগুলি সেখানে খুঁজে পেয়ে মানব জাতিকে প্রমাণ করে দিলেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে, সবাই নয়, যে কোরআনের বিরুদ্ধে কথা বলে এবং কোরআন আল্লাহর বাণী নয়, এগুলি কাগজের লেখা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ভালো মানুষ কোনোদিন বলবে না, শিক্ষিত যার মধ্যে জ্ঞান আছে বুঝে কোনোদিন বলবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। পবিত্র কোরআন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি লৌহ দিয়েছি, তাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং সেখানে রয়েছে বহুবিধ কল্যাণ। প্রচন্ড শক্তি
লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং বহুবিধ কল্যাণ। এই লোহা, এই বিল্ডিং এর তো লোহা আছে, লোহার যদি এই স্ট্রাকচার যদি না থাকতো এই বিল্ডিং থাকবে না। আল্লাহ পাক নিজেই বলছেন যে লোহাতে প্রচন্ড শক্তি রয়েছে এবং বহুবিধ কল্যাণ রয়েছে। লোহা দিয়ে অস্ত্র তৈরি হয়, যুদ্ধ অস্ত্র। এরপরে লোহা দিয়ে বিভিন্ন প্রকার আমরা কাজকর্ম করি, বিভিন্ন প্রকার হাতিয়ার আমরা তৈরি করি, যেগুলি আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের কাজে লাগে, আমাদের কল্যাণ। লোহাতে কল্যাণ করে দিয়েছেন। লোহা একটি খনিজ সম্পদ। এই লোহা কোথায় ছিল? এই লোহা পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারেন নাই, পারবে না, তখনও ছিল না, কিয়ামত পর্যন্ত পারবে না। এই লোহা কোথা থেকে এসেছে? এই লোহা মহাকাশ থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। মহাকাশে বিশাল বিশাল তারকারাজির মধ্যে, নক্ষত্রের মধ্যে, পৃথিবীর তুলনায় নক্ষত্রের মধ্যে তাপমাত্রা কয়েক শত ডিগ্রি বেশি। এটা মানুষের জ্ঞানে কাজ করবে না, কোরআন হাদিস না পড়লে এর জ্ঞান কাজ করবে না। এই পৃথিবী থেকে তারকা অনেক বড়, অনেক কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বিহামদি। এই নক্ষত্রের মধ্যে যখন, বিশাল নক্ষত্রের মধ্যে যখন এই লোহা পর্যাপ্ত পরিমাণ ছাড়িয়ে যায়, তখন লোহার মধ্যে একটা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে এই লোহার উল্কাগুলি, লোহার আকৃতিগুলি মহাকাশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়। এটাকে বলা হয়েছে নোভা বা সুপারনোভা। এরপরে মহাকর্ষীয় আকর্ষণের ফলে এই লোহার উল্কাগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে চলে আসে এবং বিশাল বিশাল গর্ত সৃষ্টি করে, যেগুলি হচ্ছে লোহার খনি। সুবহানাল্লাহ বলবেন না? লোহা এসেছে আকাশ থেকে, জমিনের মধ্যে বড় বড় গর্ত সৃষ্টি করে লোহার খনি। আধুনিক বিজ্ঞান গবেষণা আমেরিকার একটি বিজ্ঞানের নাম নাসা। নাসার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তিনি বলেছেন যে লোহার একটি পরমাণু তৈরি করতে পৃথিবী এবং সৌরজগৎ, চন্দ্র, সূর্যগুলি যদি একত্রিত হয়, তারপরেও একটি লোহার পরমাণু তৈরি করতে পারবে না। চিন্তা করেছেন? অতএব উনি বলেছেন তার গবেষণায় যে লোহা এসেছে মহাকাশ থেকে। সুবহানাল্লাহ বলেন। একটি পরমাণু তৈরি করতে পারবে না, লোহার একটি পরমাণু তৈরি করতে পারবে না। চিন্তা করেন। এই পরমাণু সম্পর্কে আর হাদিসের 25 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন যে লোহার মধ্যে প্রচন্ড শক্তি রয়েছে। আর আমরাও পাচ্ছি যে লোহার মধ্যে প্রচন্ড শক্তি। তাহলে কোরআন আল্লাহর বাণী। বিভিন্ন ভাবে কোরআনের আয়াতের মাধ্যমে কোরআন যে আল্লাহর বাণী আমরা স্পষ্টভাবে প্রমাণ করতে পারি। এই পরমাণু, লোহার একটু পরমাণু কেউ তৈরি করতে পারবে না। পরমাণু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা সাবা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। 3 নম্বর আয়াতে কি বলেছেন? যে পরমাণু ওজন তার থেকে লুকানো যাবে না। আকাশ মণ্ডলীয় নয়, পৃথিবী মণ্ডলীতেও নয়। পরমাণুর ওজন লুকানো যাবে না। অর্থাৎ কি? যে পরমাণুর ওজন বের করা যাবে, পরমাণুর ওজন বের করা যাবে। এখন আমাদেরকে জানতে হবে যে পরমাণুটা কি, পরমাণু কাকে বলে। 5ম শতাব্দীতে ডেমোক্রিটাস নামে একজন বিজ্ঞানী তিনি বলেছেন যে একই ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু দ্বারা গঠিত হয় পরমাণু। একে ভাঙানো যায় না, একে ভাঙানো অসম্ভব, একে ভাঙানো যাবে না। এটা অত্যন্ত একটা সূক্ষ্ম, একে ভাঙানো যায় না। আর আল্লাহ পাক পবিত্র করে সাবায় বলছেন, সাবা 3 নম্বর আয়াতে, যে পরমাণুর ওজন বের করা হবে। আর এই 5ম শতাব্দীতে ডেমোক্রিটাস তিনি বললেন একে ভাঙানো অসম্ভব, এটা যাবে না। এরপরে 1800 সালে ডেল্টন নামে একজন বিজ্ঞানী তিনি পরমাণুকে ভেঙে আকার, আয়তন, ওজন বের করলেন। সুবহানাল্লাহ বলেন। 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে পরমাণুর ওজন বের করা হবে। আর ডেল্টন বিজ্ঞানী পরমাণুকে ভেঙে আকার, আয়তন, ওজন তিনি বের করে ফেললেন। এরপরে থমসন তিনি যৌগ থেকে অণু, অণু থেকে পরমাণু গঠিত হয়, পরমাণু থেকে প্রোটন, ইলেকট্রন গঠিত হয়। তিনি স্পষ্টভাবে আকার, আয়তন, ওজন বের করে মানব জাতিকে জানিয়ে দিলেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কিভাবে এটাকে অস্বীকার করবেন যে কোরআন আল্লাহর বাণী নয়? কোরআন আল্লাহর বাণী নয়, এটি মানব রচিত কাগজের লেখা। অনেক মানুষ বলে থাকে নাউজুবিল্লাহ, এদের কোথায় আমরা কোনোদিন কান দিতে পারি না, অসম্ভব। একের পর এক যদি আয়াতগুলি আপনি প্রমাণ করি, প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান, এই বিবেক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেছেন আরো পবিত্র কোরআন সূরা তারিকের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে
আকাশ ও বৃষ্টি ধারণকারী কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পালাক্রমে ফিরে যাচ্ছে। বৈজ্ঞানিক তথ্য যে পালাক্রমে ফিরে যাচ্ছে, অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্য মানব জাতি আল্লাহ চাচ্ছেন যে আমার বান্দাগণ যাতে করে খুব ভালোভাবে থাকতে পারে, টিকে থাকতে পারে, ঐতিহ্য টিকে থাকে। যদি আমি বান্দাদেরকে আমি এ ধরনের আযাব গজব দ্বারা যদি আমি ধ্বংস করে দিই, কারো কিচ্ছু করার নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা রহমত বান্দার প্রতি আছে, এটা আমাদেরকে হিসাব করতে হবে। পালাক্রমে ফিরে যাচ্ছে, অর্থাৎ মহাকাশ থেকে যে সমস্ত ক্ষতিকর পদার্থ রশ্মিগুলি এগুলি ভূপৃষ্ঠে আসার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি আবার মহাকাশে তিনি ফিরে নিচ্ছেন। অর্থাৎ যে সমস্ত ক্ষতিকর প্রতিফলনের মাধ্যমে ফিরিয়ে দিচ্ছেন, আবার যেগুলি মানুষের জন্য উপকার, যে মানুষ ভারসাম্য রক্ষা করতে পারবে, মানুষের জন্য উপকৃত হবে মানব জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইগুলি পৃথিবীতে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমি জ্বলন্ত একটা আমি আপনাদেরকে উদাহরণ দিতে পারি। এই যে শীতকালটা আসতেছে, এই শীতকালে দেখবেন আমেরিকা বা ইউরোপ শহরগুলোতে এত বড় বড় বরফ পড়ে, একদম কেটে কেটে বরফগুলি তারা রাস্তাগুলি থেকে সরায় না। আমাদের বাংলাদেশে যদি এই ধরনের বরফ পড়ে, মানুষ আমরা বাঁচতে পারবো? ওদের যন্ত্র আছে, ওই ধরনের যন্ত্র আছে, ওই ধরনের তাদের পদ্ধতি আছে, বুদ্ধি আছে, আমাদের এই দেশে নাই। কিন্তু ওই দেশে ওই সমস্ত বরফগুলি পড়তেছে, আমাদের দেশেও তো দিতে পারে, কিন্তু আল্লাহ পাক দেন না। এই সমস্ত ক্ষতিকর পদার্থগুলি আল্লাহ পাক উঠিয়ে নিচ্ছেন, যেটা তারেকের 11 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন। অতএব কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কোন মানুষ আমরা এটা অস্বীকার করতে আমরা পারি না। কোরআনে 6666টি আয়াত আছে, 114টি সূরা আছে। আপনি যদি বারবার এই সূরাগুলিকে আপনি যদি কি করেন, বারবার যদি আপনি দেখেন, বারবার যদি আপনি পুনঃপ্রচার করেন, বারবার যদি আপনি দেখেন, ইনশাআল্লাহ কোরআনের একটা আয়াত তো দূরে থাক, একটা ওয়ার্ডও ভুল ধরার মতো এই পৃথিবীতে কারো ক্ষমতা নাই। অনেক মানুষ এই কোরআনের ভুল ধরার জন্য, যে মুসলিমরা খালি বারবার বলতেছে ভুল নাই, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে ভুল নাই, কেমন কথা? এই কোরআনের ভুল ধরার জন্য যারাই আসছেন, তাদের জীবনগুলি প্রকৃত মানুষ হয়ে, প্রকৃত মুমিন হয়ে, প্রকৃত হালতে ইসলাম গ্রহণ করে তারা মৃত্যুবরণ করেছেন। চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, কোরআনের স্পর্শে যারাই আসবে, যেই মানুষই হোক না কেন, সে তার জীবন পাল্টে যাবে এবং সেই সমস্ত তাগতি রাস্তা থেকে তাকে ফিরতেই হবে। সাম্প্রতিক একটা আমি আপনাদেরকে ঘটনা বলি, সম্পূর্ণ প্রতিষ্ঠিত তথ্য, অস্বীকার করার কারো কিছুই নাই। এই সাম্প্রতিক আমেরিকার নারী শিশু বিশেষজ্ঞ একজন ডাক্তার, তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন, খ্রিস্টান, সুবহানাল্লাহ বলেন। এই সাম্প্রতিক মাত্র কয়েকদিন হলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে উল্লেখযোগ্য তার একটি কারণ আছে। কেন তিনি করলেন? মানুষ তো এমনিতে ইসলাম গ্রহণ করবে না, এমনিতে করবে, অবশ্যই কারণ আছে। সৌদি আরবের একজন মহিলা, তিনি আমেরিকায় অধিবাসী বর্তমান, তিনি এই মহিলাটি অত্যন্ত পরেশগার ছিলেন। তার বাচ্চা প্রসবের যখন সময় চলে আসলো, তিনি আমেরিকার একটা হাসপাতালে ভর্তি হলেন। যখন তিনি আমেরিকার একটা হাসপাতালে ভর্তি হলেন, তার প্রসবের বেদনা উঠলো। আর ইউএস আরবিয়া ডাক্তার, তিনি তখন পুরুষ ডাক্তারদেরকে দায়িত্ব দিয়ে তিনি চলে যাচ্ছিলেন। যখন তিনি চলে যাচ্ছিলেন, তখন এই সৌদি আরবের আরব মহিলাটি তিনি কাঁদতে শুরু করলেন। তো ডাক্তার তখন ফিরে আসে, তুমি কাঁদতেছো কেন? মহিলাটির স্বামী তখন বললো, ওর তো বেদনা হচ্ছে। মহিলাটির স্বামী তখন বললো এই কথা যে, ম্যাডাম শুনেন, আমার স্ত্রী অত্যন্ত পরেশগার, মাহারাম ব্যক্তি ব্যতীত, ভাই বোন আত্মীয় স্বজন খালু এ ব্যতীত আমার স্ত্রীকে কেউ কোনোদিন দেখেন নাই, সবসময় তিনি পর্দার মধ্যে থাকতো। তো উনি চাচ্ছেন যে আপনি নিজেই তার অপারেশনটা করেন। তিনি কিন্তু হেসে ফেললেন। ওই ডাক্তার তখন হেসে বললেন, আশ্চর্য ব্যাপার, এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে, অপারেশনটা আমি নিজেই করব, পুরুষদেরকে দিলেন না। অপারেশন হয়ে গেল। অপারেশন হওয়ার পর তখন ওই ডাক্তার, মহিলা ডাক্তার বলল যে বাচ্চাকে, এই বাচ্চা প্রসব হলো, 40 দিন স্ত্রী সহবাস নিষিদ্ধ, এটা করা যাবে না। মহিলাটি তখন বলে উঠলেন, আবা এটা আমরা জানি, এটা আমাদের ইসলাম ধর্মে আছে, সুবহানাল্লাহি বিহামদি, এটা আমাদের ইসলাম ধর্মে আছে। তিনি অবাক হয়ে গেলেন, ডাক্তার, মহিলা ডাক্তার অবাক হয়ে গেলেন যে আমি পড়াশোনা করে পেয়েছি যে 40 দিন নিষিদ্ধ, আর তুমি বলতেছো যে তোমাদের ইসলাম ধর্মে
তিনি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর আবার ওই তার সন্তানকে হাসপাতালে দেখতে আসলেন ডাক্তার, মহিলা ডাক্তার ইউএস আরেবিয়া। তিনি এসে তখন বললেন যে, ও মহিলা শুনো, ভদ্র মহিলা, এই বাচ্চাকে দান কাতে শোয়াতে হয়। তুমি যদি বাচ্চাটাকে দান কাতে শোও তাহলে বাচ্চা ভালো থাকবে, বাচ্চা সুস্থ থাকবে, বাচ্চার অসুখ ব্যবহার তুলনামূলক কম হবে। মহিলাটি উঠে বলল যে, আপা, এটা তো আমরা জানি, এটা তো আমাদের ইসলাম ধর্মে আছে যে দান কাতে শোয়া সুন্নত, এটা আমরা জানি, এটা আমাদের ইসলাম ধর্মে আছে। তিনি মহিলা ডাক্তারটি অবাক হয়ে গেলেন যে, তোমাদের ইসলাম ধর্মে এটাও আছে? জি, আমাদের আছে। তিনি তার মন উতাল হয়ে গেল। মাকারু মাকারুল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ কাকে কি করতে পারে, আল্লাহর কৌশল অত্যন্ত কৌশল। এই মহিলাটি যেটাই প্রশ্ন করে, ডাক্তার মহিলাটি যেটাই প্রশ্ন করে বলে আমাদের ইসলাম ধর্মে আছে। এই মহিলাটি তখন ইসলামিক রিসার্চ সেন্টারে আমেরিকার মধ্যে তিনি ভর্তি হয়ে গেলেন, ডাক্তারি বাদ দিয়ে দিলেন। ইসলাম সম্পর্কে তিনি গবেষণা করলেন, ইসলামকে নিয়ে তিনি পড়াশোনা করলেন। তিনি বাধ্য হলেন ইসলাম ধর্ম কবুল করতে। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষ এমনিতে ইসলাম গ্রহণ করে না। সম্মানিত উপস্থিতি, অতএব কোরআন আল্লাহর বাণী, এটা আমাদেরকে বলতে হবে। আজকে দেখেন মেডিসিন চিকিৎসা বিভাগ, এটা কোথা থেকে হলো? হয়তো আমরা এগুলো উত্তোলন করতে পারি না, এর ফর্মুলা তো আমাদের কাছে নাই, আমাদের কাছে অস্ত্র নাই, যন্ত্র নাই, বলেই হচ্ছে না। কিন্তু যারা খ্রিস্টান গবেষক কোরআন থেকে বের করে এই সমস্ত তথ্যগুলি আজকে আবিষ্কার করতেছে, অথচ মুসলমান মানুষ আজকে আমরা মনে করি কি এটা হচ্ছে জিকির আজকারের বই। এটা কিসের বই? জিকির আজকারের বই, দোয়া কালামের বই। এটা আমরা সাধারণত মনে করি, এটা আমরা অবশ্যই মনে করব না। যদি আমরা মনে করি তাহলে কোরআনের বিরুদ্ধে চলে গেলাম, আর কোরআনের বিরুদ্ধে যাওয়াতে কত বড় গুনাহ ইনশাআল্লাহ কিয়ামতের দিন ঠিকই আমরা টের পাবো। সম্মানিত উপস্থিতি, ভদ্রমণ্ডলীগণ, মেডিসিনের 355টি আয়াত আছে। এক সমীক্ষায় গবেষণায় স্পষ্টভাবে তথ্যটি বের হয়ে এসেছে। মেডিসিনের 355টি আয়াত আছে, বায়োলজি বটানিতে 109টি আয়াত আছে, অ্যাস্ট্রোনমি ফিজিক্সে 82টি আয়াত আছে, এরপরে কেমিস্ট্রিতে 43টি আয়াত আছে, এরপরে জিওলজিতে জিওলজিতে 33টি আয়াত আছে, এশিয়ানোগ্রাফিতে 31টি আয়াত আছে, জুলজিতে 28টি আয়াত আছে, জিওগ্রাফিতে 17টি আয়াত আছে, আর্কিওলজিতে 8টি আয়াত আছে, এয়ারএনটিসে 8টি আয়াত আছে, সোসিওলজিতে 300টি আয়াত আছে। সুবহানাল্লাহ বলেন। সোসিওলজিতে 300টি আয়াত আছে। মোট পবিত্র কোরআনের 948টি আয়াত বিজ্ঞান বহন করে, অর্থাৎ পবিত্র কোরআনের শতকরা 11টি আয়াত বিজ্ঞান বহন করে। আর মানুষ আমরা সাধারণত খুচরা কতগুলি মানুষ আমরা বলি যে কোরআন হচ্ছে একটা জিকির আজকারের বই, একটা দোয়া কালামের বই। মৌলভী সাহেবরা কেন এই ধরনের কথা বলবে, কেন রাজনীতির কথা বলবে? আশ্চর্য ব্যাপার। সম্মানিত উপস্থিতি, কোরআনের সোসিওলজি 300টি আয়াত স্পষ্টভাবে বলা হয়েছে কিভাবে সমাজ গড়াবেন, কিভাবে দেশ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে। এগুলো আমরা বিচার বিশ্লেষণ করি না। কার পিছনে আজকে আমরা ছুটতেছি? এত দৌড়াদৌড়ি কেন, এত তোষামতি কেন? সম্মানিত উপস্থিতি, ভদ্র মণ্ডলীগণ, সময় এসেছে ফিরে আসার। যদি আমরা ফিরে আসে জীবনকে মজবুত করে এই সমস্ত মুনাফিকি তোষামতিদের হাল থেকে পরিত্রাণ করে একমাত্র কোরআনের আওতায় এসে জীবনকে যদি আমরা মজবুত করতে পারি, আর সকল প্রকার ফেরকাবন্দিকে দূর করে দিয়ে একমাত্র যদি আমরা হালকা ধরতে পারি, অবশ্যই জীবন সফল। জীবন আমাদের ওয়ান টাইম, কোন সময়ে জীবন চলে যাবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? কেউ দিতে পারবে? জীবনটা খুবই কম সময়। সম্মানিত উপস্থিতি, অতএব ফেরকাবন্দির কোনো সময় নাই, আল্লাহ বলেন পবিত্র কোরআন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আর তোমরা আল্লাহর রজ্জুকে এমন শক্তভাবে আঁকড়ে ধরবে, কোনোদিন তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহর রজ্জু পবিত্র কোরআন এবং নবীজির সহিহ হাদিস। আল্লাহর রজ্জু হচ্ছে পবিত্র কোরআন, নবীজির সহিহ হাদিস। আল্লাহ পাক আরো বলেছেন, হে মানব মণ্ডলী, ফেরকাবন্দি হওয়ার কোনো চান্স নাই, কোনো মাযহাব নয়, কোনো দল নয়। আপনি দেখেন কোরআনে কি আছে। আজকে গোটা বাংলাদেশ, গোটা এই এশিয়া মহাদেশে এত মিথ্যা আজকে চলতেছে। মিথ্যা চলবে, কেন চলবে? আজ থেকে 1000 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরি জামানে দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিসে বিমা লাম তাসদাউ আনতুম আবাউকুম ইনয়াহুম লা ইজল্লুকুম ওয়া লা ইফতুনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায়
মিথ্যুক দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা তোমাদেরকে হাদিস শোনাবে, তারা তোমাদেরকে হাদিস শোনাবে। বিমা লাম তাসমাউ ওয়া আনতুম আবাউকুম ইয়াহুম, না তোমরা শুনেছো না তোমাদের পিতৃপুরুষরা শুনেছে, না তোমরা শুনেছো না তোমাদের পিতৃপুরুষরা শুনেছে। তারা তোমাদেরকে পথভ্রষ্ট করাতে পারে, তারা তোমাদেরকে ফিতনায় ফেলতে পারে, তারা তোমাদেরকে ফিতনায় ফেলতে পারে, তারা তোমাদেরকে পথভ্রষ্ট করাতে পারে। অতএব তাদের থেকে তোমরা দূরে থাকো। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট কোনো মাযহাব নয়, কোন ফেরকা চলবে না, একমাত্র কোরআন কি আছে আপনি দেখেন। কোরআনে 6666টি আয়াত আছে, স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। নবীজির সেই হাদিসগুলো দেখেন, কিচ্ছু লাগবে না। সকল প্রকার তথ্য, সকল প্রকার নিয়ামত, সকল প্রকার আদর্শ ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব, কোনো দরকার নাই। আল্লাহ পাক আরো বলেছেন পবিত্র কোরআন সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযী তাফাররাকু ইয়াখতালাফু, আর তোমরা কি করো না, আর তোমরা তাদের মতো হয়ে যাও না যারা মতবিরোধ করেছে, যারা ফেরকা বন্দী হয়ে গেছে, তাদের মতো হয়ে না। যদি তোমরা হও তাহলে তোমাদের জন্য কঠিন আযাব রয়েছে। আর আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআন সূরা আনামের 159 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, হে নবী, স্বীয় ধর্মকে যারা খণ্ড বিখণ্ড করে দিয়েছে, স্বীয় ধর্মটাকে যারা খণ্ড বিখণ্ড করে দিয়েছে, হে নবী আপনি তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, ভদ্র মণ্ডলীগণ, তাহলে এই পৃথিবীতে আমরা আজকে বসবাস করতেছি, ভালো মন্দ যাচাই করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন। কোরআন যে আল্লাহর বাণী, এটা স্পষ্টভাবে আজকে আমরা জুমার খুতবায় আমরা প্রমাণ পেয়েছি। প্রথম কিস্তিতে হয়তো আলোচনা করলাম, তৃতীয় কিস্তিতে কোরআন যে আল্লাহর বাণী হয়তো আরো আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আমার ছেড়ে দেওয়া বিষয়গুলি আবার আসবে। আমরা যাতে কোনো প্রকারে কোনো মানুষ, আমরা সমাজসেবক হই না কেন, রাজনীতিবিদ, যত প্রকার মানুষ, আমরা যেই স্তরের মানুষ হোক না কেন, কোনো মানুষেরই উচিত হবে না কোরআনের বিরুদ্ধে যাওয়া। যতখানি সম্ভব আমাদের উচিত হবে কোরআনের পক্ষে থেকে কাজ করা, সমাজ করা, দেশ করা, পরিবার করা, এবং সকল ক্ষেত্রে কোরআনের উপর অটল থেকে যাতে করে আমাদের জীবনগুলি আমরা ধন্য করতে পারি। আর এরই উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহকাল এবং পরকাল আমাদেরকে কল্যাণ দেন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরি দুআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।